ও আমার স্বামী, তবে একটা কাজ করো, কিছু খেজুর বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে একটা ডালিম কিনে আনো, কারণ আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে। ডালিমটা খেলে শরীরে একটু শক্তি আসবে, একটু রস আসবে। ভালো করে বোঝেন। তো দেখা গেল খেজুরগুলো খেয়ে যেটুকু খেজুর ছিল সেইটুকু খেজুর বিক্রি করলে তবে একটা ডালিম হয়। বুঝতে পারছো? মানে সেই খেজুরটুকু বিক্রি করে দিলে বাড়িতে আর খেজুর থাকবে না, আর কোনো খাদ্য থাকবে না। বুঝতে পারছেন না? এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা খেজুরটা নিয়ে বাজারে গেছেন, গিয়ে বিক্রি করেছেন, করে ওই টাকা দিয়ে একটা ডালিম কিনেছেন। রেওয়ায়েতে এসেছে একটা ডালিম কিনেছেন। একটা ডালিম কিনে বাড়িতে ফিরছেন। এমন সময় আসমানে, চতুর্থ আসমানে সমস্ত মালাইকা ফারিস্তারা, এই জানেন তো যেমন আল্লাহর রসুলের সম্পর্কে কোরআনে আয়াত এসেছে প্রচুর নবীদের সম্পর্কে, তেমন আলী সম্পর্কেও কোরআনে আয়াত এসেছে। জোরে বলে, আর একটু জোরে বলে। আলী ফাতেমা সম্পর্কেও কোরআনে আয়াত এসেছে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা ডালিমটা নিয়ে বাড়িতে ফিরছেন, আর চতুর্থ আসমানে ফারিস্তারা ঝগড়া লেগেছে। একজন ফারিস্তা বলছে, ফারিস্তারা শোনো, মানুষ কেমন স্বার্থপর জানো? বলছে কেমন? বলছে তাদেরকে আল্লাহ দান করার নির্দেশ দিয়েছে, তারা থাকলে দান করে, না থাকলে কে দান করে? একজন ফারিস্তা বলছে মানুষ এইরকম স্বার্থপর, থাকলে দান করে, না থাকলে দান করে না। আরেকজন ফারিস্তা বলছে, ওরে না রে, তোর ধারণা ভুল, আল্লাহর বান্দারা থাকলেও দান করে, না থাকলেও দান করে। কথাটা বোঝেন কি বলছে? একজন ফারিস্তা বলছে থাকলে দান করে, না থাকলে দান করে না। আর একজন বলছে না রে, আল্লাহর বান্দারা থাকলেও দান করে, না থাকলেও দান করে। এমন করে ফারিস্তারা তর্ক বিতর্ক লেগেছে। ওইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা কি করছে? ডালিমটা কিনে নিয়ে বাড়িতে ফিরছে। ভালো করে ঘটনাটা বোঝেন। আমি আর খুব বেশি টান দিচ্ছি না, গলার একটু প্রবলেম হচ্ছে, পান খেয়ে উঠেছি বলে গলার প্রবলেম। যাই হোক, তো আলী রাদিয়াল্লাহু তাআলা উনি ডালিমটা নিয়ে ফিরছেন, আর ওদিকে চতুর্থ আসমানে মালাইকা ফারিস্তাদের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে। তর্ক বিতর্ক এতটাই উচ্চ পর্যায়ে পৌঁছে গেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর সহ্য করতে না পেরে মালাইকা ফারিস্তাদের বলছে, ফারিস্তারা তোরা ঝগড়া বন্ধ কর, তোরা নিজেদের মধ্যে আর কত ঝগড়া করবি? তোরা কি এটা পরীক্ষা করতে চাস যে আল্লাহর বান্দা হবে তার কাছে থাকলেও দান করবে, না থাকলেও দান করবে? তোরা এটা পরীক্ষা করবি? তো আল্লাহর মালাইকা ফারিস্তারা বলছে হ্যাঁ পরীক্ষা করব। তখন আল্লাহ বলছে তবে যা, ওই আলী ডালিম নিয়ে যাচ্ছে, যে পরীক্ষা কর। বুঝতে? আলী ডালিম নিয়ে যাচ্ছে, যা পরীক্ষা কর। আচ্ছা, আলী রাদিয়াল্লাহু ঘরে আর কিছু আছে খাবার মতো? যা ছিল সেটা বিক্রি করে একটু ডালিম নিয়ে আসছে, একটা ডালিম। ভাইরা আমার, বাবাজিরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ পাকের মালাইকা ফারিস্তারা, আল্লাহ পাকের মালাইকা ফারিস্তাদের মধ্যে একজন ফারিস্তা রাস্তার ধারে বসে পড়লেন। রাস্তার ধারে ভিক্ষুক সেজে বসে পড়লেন, ভিক্ষুক সেজে বসে পড়লেন, ফকির সেজে বসে পড়লেন, ফকির সেজে বসে আছেন। এমন সময় সামনে দিয়ে হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহ হুজুর আমার ডালিমটা নিয়ে ফিরছেন। এমন সময় হযরত আলীকে দেখে ওই ভিক্ষুক সেজে ফারিস্তা বলছেন, ও আল্লাহর নবীর সাহাবা, ও আলী, আল্লাহর নবীর সাহাবা আলী, তুমি একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। আমি ভিক্ষুক, অনেকদিন যাবত খাদ্য গ্রহণ করি নাই, অনেকদিন যাবত অভুক্ত রয়েছে, আমাকে কিছু খাদ্য দাও, আমাকে কিছু খাদ্য দাও। ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও ভিক্ষুক, ও ভিক্ষুক, আমি আলী, আমার কাছে দেবার মতো কিছু নাই, একটাই মাত্র ডালিম আছে। এই ডালিমটা আমার ফাতিমা খাবার জন্য শখ করেছে আমার কাছে, আমি স্বামী হিসাবে তাকে কিছুই দিতে পারি নাই, এই একটা ডালিম জোগাড় করে নিয়ে যাচ্ছে আমার ফাতিমাকে খাওয়াবার জন্য। ও ভিক্ষুক, তোমাকে
দিবার মতো আমার কাছে কিছু নাই। কিভাবে বলেছে বুঝতে পারছেন? ভিক্ষুক বলছে আমি অভুক্ত আছি, আমাকে কিছু খাদ্য দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার কাছে দেবার মতো কিছুই নাই, একটাই ডালিম আছে, আমি ফাতেমার জন্য নিয়ে যাচ্ছি। এইবার সে কি আসলে ভিক্ষুক? কে বলেন তো, কে? জোরে বলেন, এটা কথা বলতে হয়। কে? মালাইকা ফারিস্তা। এইবার সে বলছে ও আলী, আমার জন্য দিতে হবে না, আল্লাহর সদকাই তুমি আমাকে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানে আল্লাহর দোহাই তুমি আমাকে দাও। তখন আলী বলছে ও ভিক্ষুক, তুমি এমন একটা কথা বললে যে আমি না দিয়ে আর থাকতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যারা আপনাদের বাড়িতে ভিক্ষা করতে আসবে, ভিক্ষা করতে এসে যদি আল্লাহর সদকাই না চায় তাকে দিবেন না। শুনে নেন, সব ভিক্ষুককে ভিক্ষা দেওয়াটাও ঠিক না। সব ভিক্ষুককে ভিক্ষা দেওয়া ঠিক না। যারা আল্লাহওয়ালা না তাদেরকে ভিক্ষা দেওয়া যাবে না, শরীয়তে নিষেধ আছে। কেউ এসে বলছে বাপ আমার ছেলেরা খেতে বাইরে চাল দাও, দেবেন না, দেবেন না। যদি কেউ প্রকৃত ভিক্ষুক হয় আর সে যদি ভালো হয় তাহলে তার মুখে আল্লাহর কথা থাকবে, আল্লাহর দোহাই দাও। বুঝতে পারছেন? এখনকার এখনকার বেশিরভাগ ফকিররা দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ আর বলে না, আগেকার ফকিররা বলতো। এই জন্য ওদের ভিক্ষা দেবেন না, কারণ তারা ভালো নয়। আপনাকে ইমানদারকে ভিক্ষা দিতে বলা হয়েছে, বেঈমানকে ভিক্ষা দিতে বলা হয়নি। হাদিস পাকে নিষেধ আছে, বেঈমানকে ভিক্ষা দেওয়া যাবে না। অতএব ভিক্ষুক যখন আল্লাহর কথা বলবে তাকে ভিক্ষা দেবেন। আমার মা বোনেরা শুনে রেখে দেন, যখন ভিক্ষুক এসে আল্লাহর কথা বলবে তখন তাকে ভিক্ষা দেবেন, নচেত ভিক্ষা দেবেন না। আপনার গুনাহ হবে না, বরং নেকি হবে। শুনে নেন। তো আলী রাদিয়াল্লাহু আনহু যখন বললেন যে আল্লাহর দোহাই তুমি আমাকে খেতে দাও, তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে এমন একটা কথা বলেছো আমি না দিয়ে থাকতে পারবো না, তবে এই ডালিমের অর্ধেকটা কাটছি, অর্ধেকটা তুমি খাও আর অর্ধেকটা আমি বাড়িতে নিয়ে যাবো। এইবার ভিক্ষুক বলছে ও আলী, আমি তোমার অর্ধেক ডালিমটা খাবো, তবে তুমি আমার সামনে বসে থাকো, তোমার সামনে আমি খাবো। কেমন ফন্দি করছে দেখো, পরীক্ষা কেমন। যেমন মাস্টার আর তেমন ছাত্র, বুঝছেন তো? এইবার যখন অর্ধেক ডালিমটা খেয়ে শেষ হয়ে গেছে, ভিক্ষুকে শেষ হয়ে যাবার পরে আবার ভিক্ষুক বলছে ও আল্লাহর নবীর সাহাবা আলী, আমার ওই অর্ধেক ডালিমটা খেয়ে হয়নি, তোমার ওই অর্ধেক ডালিমটাও আমাকে দিয়ে দাও। যদি বলেন না সুবহানাল্লাহ। তোমার ওই অর্ধেক ডালিমটাও আমাকে দিয়ে দাও। কেন? আলী বলছে এই তো ভালো ঝামেলা হলো।